এই যে তোমরা সব বন্ধুরা মিলে সবাই বেড়াতে যাচ্ছ, এটা তোমাদের ভিসি প্রণবেশ যখন জানতে পারবে তখন কতটা রেগে যাবে বুঝতে পারছো? উফ, ভিসি স্যারকে জানানোর কি দরকার? মানে তোমার বন্ধু বললে তোমাকে সবকিছু জানাতে হবে? আমার না ভালো লাগে না আমার এই জন্য। আমার এখন কি মনে হচ্ছে বলো তো, ইউনিভার্সিটি ভর্তি হয়ে আমি ভুল করেছি। আরে না না, কোনো ভুল করোনি মা। আরে আমি এমনি বলছি, আমি কি থোড়াই ভিসি স্যারকে জানাতে যাচ্ছি? দেখো, আমি ভিসি স্যারকে জানাতে যাচ্ছি না, কিন্তু তার স্টুডেন্টরা তাকে মিথ্যে কথা বলে বেড়াতে যাচ্ছে, এটা কিন্তু হিউমিলিটি। মিথ্যে কথা? কে মিথ্যে কথা বলেছে? কে মিথ্যে কথা বলেছে? তুমি তো বলেছিলে তোমরা নাকি এডুকেশনাল এক্সকারশনে যাচ্ছ, কিন্তু এটা তো এডুকেশনাল এক্সকারশন নয়। তো তোমরা নিজেরা বন্ধুরা মিলে কয়েকজন মিলে বেড়াতে যাচ্ছ, আমি তো সেটাই বলেছি। তা কি করব? তুমি তো এমনি এমনি বললে তো যে যেতে দিতে না, পারমিশন দিতে না, তাই আমাকে বলতে হতো। আচ্ছা ড্যাডি, একটা কথা বলো তো, এটি যদি সত্যি একটা এডুকেশনাল এক্সকারশন হতো তাহলে কি তুমি যেতে? তাহলে কি হতো? আমাকে আলাদা যেতে হতো। ইন দ্যাট কেস আমি আলাদা করে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম, গিয়ে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হতো। তোমাদের হোটেলের পাশেই একটা জায়গা নিয়ে নিতাম, একটা রুম নিয়ে নিতাম, রুম নিয়ে আমি সেখানে থাকতাম, ব্যাস হয়ে যেত। কিন্তু ড্যাডি, তোমার এত কিছু করার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না? তুমি আমার একমাত্র মেয়ে, তোমার জন্য আমার কত চিন্তা হয়, তুমি বাবা বুঝতে পারো না? হ্যাঁ, এমনিতে তোমাকে ওটা বাজে শ্বশুর বাড়িতে তুমি পড়েছিলে, একটা বাজে ছেলের পাল্লায় তুমি পড়েছিলে। হ্যাঁ, তারা কি অবস্থা করেছিল তোমার আমি দেখিনি? আমি তো সব দেখেছি। তারপর থেকে আমার টেনশন আরও বেড়ে গেছে। আমার সব সময় মনে হয় এই হয়তো কেউ তোমার পেছু নিল, এই হয়তো তোমাকে বুঝিয়ে বাজিয়ে এটা ওটা করে তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে শুরু করে দিল। আমার কত টেনশন হয় বলো তো তুমি? হ্যাঁ, আমি একদম এগুলো হোক আমি সেটা চাই না। হ্যাঁ, এই ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো? আর ওরা তো তুমি একা ওদের সাথে ফাইট করতে পারবে না, আমাকে তোমার লাগবেই। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি, হরে হরে বুঝছি একেবারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে কি? কালকে যাওয়া হচ্ছে তো? হ্যাঁ গুনগুন, চল আমি তোর লাগেজ গুছিয়ে দিই। আয়। শোনো গুনগুন, একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু ড্যাডির সঙ্গে থাকবে, আর 5 স্টারই থাকবে। আর রাস্তাঘাটে ওইসব বন্ধু বান্ধবের সঙ্গে খাবার দাবার একদম তুমি খাবে না, ঠিক আছে? তুমি চুপ করবে, অসহ্য লাগছে আমার। আচ্ছা আচ্ছা গুনগুন, আমি কোনো কথা বললি তুমি কোনো ঝাঁঝিয়ে কথা বলো কেন আমার সঙ্গে? হ্যাঁ, আমি কি তোমাকে কোনো খারাপ কথা বলেছি, নাকি তোমার খারাপ চাই? কোনটা বলো তো? প্লিজ, দোহাই তোমাদের কাছ থেকে না, আমি কোনো ভালো চাই না। আমার একটু চুপ করবে, ভালো লাগছে না বলছি তো। আরে কেন ওকে রাগাচ্ছ তুমি? হ্যাঁ, আশ্চর্য। আমি তো যাচ্ছি, ও কোনো অসুবিধা হবে না, চিন্তা করার কিছু নেই। আমরা বাপ আর বেটি দুজনে দিব্যি আনন্দে কাটাবো। বল বল, কোথায় ভেবেছেন বন্ধুদের সাথে যাবো, ওই হুল্লোড় করবো, আনন্দ করবো? তা না, ওনার সাথে আমার এখন গাড়িতে যেতে হবে, আনন্দ করবো। আরে বাবা, বাবার সাথে গাড়িতে যেতে যেতে হই 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 করতে করতে যাবে, ওখানে গিয়ে বন্ধুদের সাথে হই 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 করবে, হয়ে গেল। আর কি? জুই, আর এক কাপ কফি দে আমায় তাড়াতাড়ি। যাও, তুমি কি জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে নাও। এখন ক্রেজিকে বললেই ক্রেজি তেলে বেগুনে জ্বলে উঠবে। কি যে করি, আমার সব দিক থেকে চলা আমার আর ভালো লাগছে না, আর পারছি না আমি। তা কি খবর? কি ভাবিন, তুমি গোছাবে না? আরে গোছাচ্ছি, আমার আর কি গোছানো, একটা জামা আর 2টো প্যান্ট নিয়ে নেব। হ্যাঁ তো নিয়ে নাও। এই তো যাচ্ছি, এখন এত কিছু করার পরেও তো জানি না যে ম্যাডাম যেতে পারবে কি পারবে না। যাবে না মানে ওর ঘাট যাবে, যেতে তো হবেই ভাবিন। এটা ওর প্রাণ নিয়ে টানাটানি, বুঝলি ভাবিন? কিসের প্রাণ নিয়ে টানাটানি? সোনাদা, তুমি বুঝতে পারছো না গুনগুন কি চাপে আছে। একদিক থেকে তুমি চাপ দিচ্ছ, একদিক থেকে গুনগুনের বাবাকে চাপ দিচ্ছে। এই চাপে 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 না মানে গুনগুনের জীবনটা একেবারে শেষ হওয়ার জোগাড়। আমি কি বলেছিলাম ওর জীবনটা শেষ করতে? কেন বসে আছে ওই বাড়ি গিয়ে ওর ড্যাডির কাছে?
অ্যাজ ইফ এই বাড়ির জন্য যেন ওর কোনো রেসপন্সিবিলিটি নেই। অদ্ভুত। তা তো বটেই। তাহলে এই যে আমি বাপের বাড়ি আসি, এটাও ভুল, তাই না রে সোনাদা? ভুল? দেখ চিনি, তুই আসছিস যেমন, তোর সাথে রূপাঞ্জনও আসছে, তুই একা আসছিস না। আর তুই যদি একা আসতিস তাহলে আমরা সেটা অ্যালাউ করতাম না দিনের পর দিন। হ্যাঁ তাই তো, সোনাদা কিন্তু এটা অ্যালাউ করতাম। ঠিক একদম ঠিকই কথা বলেছো, কিন্তু কি বলতো, এখন তুমি যদি এখানে থাকো তাহলে কিন্তু সেটা এই বাড়ির লোক অ্যালাউ করবে না, আর আমি অ্যালাউ করবো না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। চুপ করো। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে কিন্তু গোটা বিষয়টাই উল্টো হচ্ছে। মানে এই ক্ষেত্রে কৌশিকবাবু, কাকাবাবু শুধুমাত্র গুনগুনকে অ্যালাউ করছে তা নয়, গুনগুনকে জোর করে নিজের কাছে ধরে রাখছে। মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এক্ষেত্রে গুনগুনের বাবার জোরের কাছে বাবিনের জোর একটু কম বলেই মনে হচ্ছে। হাসছো কেন? হ্যাঁ, তা কখনো হয়? হ্যাঁ, মানে আমরা হেরে যাব? বাবিন হেরে যাবে? বাবিনের ভালোবাসার কোনো দাম নেই বলতে চাইছো না? যত ভালোবাসার দাম গুনগুনের ড্যাডিরই। না, মানে গুনগুনকে ডিসাইড করতে হবে গো এবার যে ও কি করবে। শোনো, একটা কথা আমি তোমাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই ট্যুরটাই যদি ও আমাদের সাথে না যায়, আমি কথা দিচ্ছি আমি ওকে ওর ড্যাডির কাছ থেকে এই বাড়িতে নিয়ে আসার কোনো দিন চেষ্টা করব না। থাক ওই বাড়িতে, ড্যাডির কাছে থাক। আমি বুঝতে পারছি না যাই এই কথাটা কেন তোর মনে আসছে? ও যাবেই। আরে সামান্য আমার সাথে দেখা হবে বলে ওর বাবা ওর পেছন ইউনিভার্সিটি যাচ্ছে। এখন যখন ওর ড্যাডি শুনবে যে বন্ধু বান্ধবের সাথে ও ঘুরতে যাচ্ছে, একা ছাড়বে? নিশ্চয়ই উনি ভাববেন যে আমার সাথে হয়তো লুকিয়ে দেখা করবে বা কিছু, সুতরাং অবভিয়াসলি ওকে যেতে দেবে না। সেই তো, কাল সকালে আমাদের যাওয়া, বলো তো, এখন আমরা কিছুই জানতে পারলাম না। ইস, কি টেনশনের মধ্যে আমরা আছি বলো তো। হ্যাঁ, আমি তোমায় দেখেই বুঝতে পারছি তুমি টেনশনে আছো। আমি তো এই কারণেই বলছি যে এখন গোছগাছ করে কি করব বলো, কিছুই তো জানি না কি হবে। কেন? ধর গুনগুন এলো না বা গেল না, তাহলে কি তুই যাবি না? সে কি রে বাবিন, তোর কাছে আমাদের সঙ্গের কোনো দাম নেই? আরে আমি সে কথা বললাম, কথাটা বোঝার চেষ্টা কর। সেই তো এই তোমরা না মানে বড্ড বেশি কথা না বুঝে কথা বলো, জানো? বাবা একটু বুঝে বলতে হবে না, এখন বুঝে বলতে হবে। তুমি বলো বাবিন, তুমি কি ভাবছো বলো তো? না তাহলে শুধু দুটো দিন কাজ নষ্ট করব তাই। শোন, অত নকশা করিস না, সোজা কথা বল, গুনগুন না গেলে তুই যাবি না। সেটা আগে বলে দিলেই পারতিস, আমাদের অস্তিত্বের কোনো দাম নেই তোর কাছে। আরে বলছি বাবিন, দেখো আমি তো ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি বলো, এই নিয়ে বাড়িতে সবাই কত অশান্তি করছে, কিন্তু তাও আমি সবাইকে ঠিক ম্যানেজ করে যাচ্ছি। আমি সবাইকে কথা দিয়েছি যে বাচ্চার কোনো অযত্ন হবে না। আর বাবা আমি তো আবার ওই ভরসা করেছিলাম না, মানে আমি তো জানতাম যে গুনগুন যাবে, গুনগুন ওর পুচু সোনাকে খুবই যত্নার্থী করে রাখবে। আমি আর গুনগুন দুজনে মিলে ঠিক। কিন্তু এখন যদি ও নাই যায় কি হবে তাহলে? মানে আমরা যাবো না বাবিন? মা, এতদিন পর বিড়ালের ভাগ্যে আমাদের শিখে ছিঁড়েছে। হ্যাঁ, এতদিন পর একটা যাওয়া হচ্ছে, যাওয়ার চান্স পেয়েছি বাবিন। আমরা কি সেই চান্সটা নেব না, ছেড়ে দেব? তুমি তো কি অনায়াসেই বলে দিতে পারছো। তাহলে তো এটা সত্যিই হলো না যে তোমার জীবনে একমাত্র গুনগুনেরই দাম আছে, আমাদের কোনো দাম নেই। সবসময় ভুলভাল কথা বলো না তো, ভালো লাগে না। এত খ্যাচ করছিস কেন? তখন থেকে মুখ ঝামটা দিয়ে কথা বলছে। আমরা তো যা করছি তোর জন্যই করছি। একে কি বলে জানিস তো, যার জন্য চুরি করি সেই বলে চোর। সচ্ছ পটকা বলছি, আমরা খুব টেনশনে আছি বুঝতে পারছি, কিন্তু আমরা একবার জিজ্ঞাসা করতে পারি তো, ফোন টোন করে আর কি, যাচ্ছে কি যাচ্ছে না গুনগুন? পারি তো, ফোন করেছিলাম তো, ধরলই না। ও, ফোন করা হয়ে গেছে তো? এই তুই কখন করলি ফোন? তুই তো আমাদের সাথেই ছিলিস।
ও না না চিনি, কি হলো বলতো, ওই পরে ঢুকেছিল, বুঝেছিস? তুমি বোধহয় ফোনটা করে তারপর ঢুকলে না? উফ, বড্ড বেশি কৌতূহল তোমাদের সব ব্যাপারে। কখন ফোন করলো, কাকে ফোন করলো, এত কৌতূহল কিসের? কই আমায় দেখে শিখতে পারো না? আমার তো সব কৌতূহল ফৌতূহল কিছুই নেই, কিছু দেখাচ্ছি আমি। এই শোনো, বেশি কথা বলো না, হ্যাঁ? বেশি কথা বললে না বিপদে পড়বে। বেশি কথা বলছি আমি? হ্যাঁ। আমি বেশি কথা বলছি? আমি যা বলছি সত্যি বলছি। কি পটকা? একদম ঠিক কথা বলেছে রিজু, আমি সবসময় রিজুর দলে। এই ফোন বাজছে, শোনা দা, দেখো দেখো কার ফোন, দেখো দেখো। সোনাদা তোর ফোনটা বাজছে, ধর। ধরো ধরো। কে দেখ ফোনটা দেখ। কে 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 ফোনের ওপারে কে? মহারানী ফোন করেছে। হ্যাঁ, তো ধরো ফোনটা। আরে বাবা জিজ্ঞেস করো, কালকে কখন বেরোবে একটু জেনে নাও।